मुझको क्या मार बाए হ্যাঁ বিড়ি খাচ্ছে ভিডিও কর শাবাশ বেটা এটা অনেকদিন বসে আছে তো এইটা আমাকে পাইলট বন্ধু ডাল দে এটা পাইলট দাঁড়িয়ে আছে গোলমাল হে ভাই হেই গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত তো ভাই আমি এসেছিলাম মামাদের বাড়ি 2-3 দিন আগে এসেছিলাম একদিনের জন্য কিন্তু ঠিক আছে তো এসে 2-3 দিন এখানে আটকে গেছি এখানে মেলা হচ্ছিল যেহেতু তার জন্য আর বাড়িতে যাওয়া হয়নি তো আজকে এই বাড়ি যাবো বলে বেরিয়েছি পুষ্পিতারা ওখানে আছে মামাদের ওখানে আমি নয়ন কাকু আর এখানে নয়ন মামা যাচ্ছে আমাদের বাড়িতে মানে এই বড় মামার যে গাড়িটা আছে না ওই গাড়িটা একটু প্রবলেম হয়েছিল তোমরা জানো ওই গাড়িটা দেখতে মামা যাচ্ছে আমরা বাড়িতে গিয়ে না আবার এক্ষুনি রিটার্ন হবো তো আমাদের সাথে দুটো ব্যাগ আছে ঠিক আছে ওই ব্যাগগুলো আর কি নিয়ে যাচ্ছি মামাদের ওখানে এত খারাপ রাস্তা ওখানে ভিডিওটা স্টার্ট করতাম কিন্তু ওখানে এতটা খারাপ রাস্তা না ওই হেঁটে হেঁটে আসছিলাম আর খেয়ালও ছিল না ভিডিও স্টার্ট করার কথা আমরা এখন আছি কোড়াগাড়ি হসপিটাল ওর পাশে যে রাস্তা ওই রাস্তায় আছি তো কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে যাবো মেকানিক আমি গাড়ি ঠিক করতে যাচ্ছি মেকানিক না আমাদের মামা হচ্ছে মিস্ত্রি ঠিক আছে গাড়ির মিস্ত্রি তো তার জন্যই হচ্ছে মামাকে নিয়ে যাচ্ছি গাড়িটা কি প্রবলেম হচ্ছে গাড়িটা ঠিক থাকলে আমারই সুবিধা আমি একটু এখানে ওখানে যেতে পারি মাই মিস্টেক সিউ নট ফর মাইন্ড আই ভেরি রিল্যাক্স গাইস যে আমার এখন ঘুম পাচ্ছে এরা জোর জবরদস্তি করে তুলে নিয়েছে আমাকে ড্রাইভিং করাচ্ছে এটা কিন্তু এখন কিন্তু বেলা হয়েছে যদিও বা কিন্তু কালকেরে অনেক রাত্রে ঘুমিয়েছি গাইস আজকের বাড়ি যেতে হবে এটুকু আমি জানতাম কিন্তু ওরা শুনছিল না একটু লেট করে আসবো ভাবছিলাম হ্যাঁ এত তাড়াতাড়ি আসবো আমি ভাবতে পারিনি তো ফাইনালি বাড়ি থেকে যাচ্ছি দেখি কি করা যায় আবার রিটার্ন হতে হবে এক্ষুনি যেহেতু এখনো দুজন আছে ওখানে বোন আর ভাইজি আছে ওদের আবার নিয়ে আসতে হবে তো যাওয়া যাক গাইস দেখো একটা জিনিস তোমাদেরকে বলি আমরা যাচ্ছি শীত কিন্তু প্রায় চলে এসছে তার কারণ ভোরবেলার দিকে না ভাই বহুত কুয়াশা পড়ছে আর এখন আমরা যাচ্ছি রোদ উঠেছে তো মাঠের দিকটা না কুয়াশা কুয়াশা একটু ভাব আছে রাতে কালকে মেলা দিয়ে আসছি যখন না পুরো গাড়ির উপরে কুয়াশা ভর্তি হয়ে গেছে তারপরে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ভাই একটা জিনিস আমরা কোথাও গেলে আটকে যাই আর আটকে যাওয়ার পর না আমি 1 থেকে 2 দিনের বেশি ওই একটা জামা প্যান্ট পরে আর ভালো লাগে না আর এখানে এসে 3-4 দিন কাটিয়ে দিলাম কিন্তু A few moments later. লাড্ডু এই চকলেটই কত করে তো গাইস দেখো এরা এইগুলো খায় আমি খাই না লেলা চোদা মাল করতে দেখাচ্ছি ও কাকু হচ্ছে খাবারটাও খায় না কাকু হচ্ছে কি খায় দেখো একটু দেখো বলো যুবা কেশরি বলো জুয়া কেশরি কম করে প্রিয় নাটক কম করে প্রিয় গাইস আমরা এখন বাড়ি যাওয়ার সময় আর দোকানে কোথায় যাই হোক একটা জায়গা জানি না আমরা একটা দোকান দিয়ে এখন কেক খাচ্ছি সকালে কিছু খাইনি না জায়গাটার নাম কি কোড়াঘাট এই কোড়াগাছির ভিতরেই আছি হ্যাঁ ফাইনালি কিন্তু আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি আর এসে এখন হচ্ছে নয়ন কাকু আমাদেরকে দিয়ে আর বাড়ি দিয়ে গেল এখন এখন মামা হচ্ছে দেখছে গাড়িটা তো অনেকদিন বসে আছে তো প্রবলেম হয়ে যাচ্ছে গাড়িটা ঠিক করা দরকার আছে মামা হচ্ছে বাড়িতে আছে তার জন্য মামাকে এখানে পাঠাবো কি আছে কি দিগিন পেকে গেছে বা ভ্যাল ভেঙে গেছে তা কি করতে হবে সেই হেডের কাছে রেট বলতে এখন হচ্ছে একটু গেঞ্জিটা চেঞ্জ করলাম ওরে আর নয়ন কাকুদের ওখানে যাচ্ছি নয়ন কাকু একটু গেছে বাড়িতে প্যান্ট চেঞ্জ করবে তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি কিন্তু কাউকে যেতে হবে ওর অনেক কাজ ওখানে আর একটা গাড়ি খারাপ হয়ে গেছে ওর জন্য ফোন করছে ওখান থেকে এই রোদে ঘুরে ঘুরে না হাত ফাতগুলো পুরো কালো হয়ে গেছে আর বেশি এখন হাফ হাতা গেঞ্জি পরছি আসি কি বলছো তুমি
আমি কি আচ্ছা Yes. এ নয়ন এক নয়ন আরেক নয়নকে ডাকছে। এ নয়ন क्या कर रहे हैं आप? क्या कर रहे हो आप? भांडा फूट देंगे हम लोग। कम ऑन। अरे बाबा ঘর দিয়ে বের করতে করতে আমাদের না চুল দাড়ি থেকে যাবে। আসো আসো আর নটঙ্কি মেরো না তোমরা। কি জানো এটা লুকিয়ে ফেললো মামা। ও মিনিস্টার এই, সুন্দরী পরম সুন্দরী। মুঝকো क्या मार बाए হ্যাঁ বিড়ি খাচ্ছে আর ভিডিও কর शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना তা কি হয়েছে? খাওয়া জিনিস খাবি, ভিডিও করার করবো না কি সেন্দু 1 hour later. সো অলরাইট গাইস, এইমাত্র কিন্তু আমাদের বাড়ি এলাম, এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে দেখো গরম গরম ভাত আর আলু টমেটো আর চুনো মাছের ঝাল, ঠিক আছে তো ভাই। আমি এখানে খাওয়া দাওয়া তো অলরেডি শুরু করে দিয়েছি। তো এসে একটা খবর শুনলাম, সেটা হলো পুষ্পিতারা নাকি আছে মেলায় যাবে, ঠিক আছে। তো আমরা তো বাড়িতে ড্রেস চেঞ্জ করে এসেছি, কিন্তু ওরা ওই যে ড্রেসটা পরেছিল ওটাই আর কি পরে আছে। আমার মোবাইলের চার্জার না আমি রেখে দিয়েছি ঠিক করে। এইবারে ব্যাপারটা কি হচ্ছে, আমার মোবাইল তো অন্য চার্জার চার্জ হবে না, তার জন্য ভাবছি কি হবে। যাবি বাড়িতে না মেলায় যাবি আজকে? আমি বলছি আমরা ভেবেছিলাম যাবো, মানে এখানে একটা মামি আছে, মামিরা বলছে যে থাকো মেলায় যাব। এবার মেলায় তো যাব বলছি, কিন্তু একটা ড্রেস নিয়ে এসেছি, আর ড্রেসটা মানে ভালো ড্রেস, এমন না যে মেলায় যেতে পারবো না, মেলায় যেতে পারবো, কিন্তু একটা ড্রেসই 2-3 দিন ধরে পরে যাচ্ছি। তো ওর জন্য আর ভালো লাগছে না পড়তে, আর বেশি কিছু নিয়ে আসা হয়নি। আর আমরা থাকবো যে সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। আর ওরা গেছিল, ওদেরকে বললে ড্রেস আনতে পারতো, কিন্তু ওরকম আমাদের হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পিসিরও কিছু আনা হয়নি। হ্যাঁ, ওরা আমাদেরকে নিতে এসছে, আমরা ওরা ঢুকেছে, আমরা বলছি যে আমরা মেলায় যাবো আজকে থাক। তারপরে ভেবে দেখলাম যে আমাদের ড্রেস নেই, কি করে মেলায় যাব। আছে কিন্তু কেমন একটা, মানে ওই একই ড্রেস আর পরতে ইচ্ছে করছে না। ওরা কিন্তু ড্রেস চেঞ্জ করে এসছে, ওদের ওই জন্য কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? যদি ভাত খাচ্ছি দেখো তোমরা, আমরা খাই তারপর দেখছি। টমেটো আলু আর চুনো মাছের ঝাল, সেই স্বাদ, একদম সেরা লাগে বুঝলে। টমেটো তো আমার ফেভারিট। বলো। তো গাইস, আমরা এখন এসেছি মিষ্টি দোকানে দাউতুর বাজারে, ঠিক আছে। ওরা বেরিয়েছে, এক দিদা ওদেরকে ওই তিনমুখ আছে, ওই তিনমুখের ওখানে আটকে দিয়েছে। তো এখন পুষ্পিতা ভাত খায়নি, তার জন্য এসেছি মিষ্টি দোকানে। আমার দই 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 খাও, ওই দুটো দই দাও তো, আর দুজনের রসগোল্লা ল্যাংচা দেবে। বেশি দই খাবে? পরে দেখবো। ভিতরে আস। খাবি তো? সেই স্বাদ। আমরা এখানে দই দই খেলাম মিষ্টি দোকানে। আর হঠাৎ দিয়ে আমাদের প্ল্যান হলো যে কানাইদের বাড়ি যাবে, পুষ্পিতাকে কানাই যেতে বলেছিল, তার জন্য এখানে এই মিষ্টি নেওয়া হচ্ছে, রসগোল্লা নিচ্ছে। একটু কমেন্ট করে বলো তো এগুলো কেমন দেখাচ্ছে। এগুলো কিন্তু ল্যাংচা, ঠিক আছে। এইগুলো তোমরা বলো কেমন দেখাচ্ছে। এটা খাবে কে কে? পিসি খাবে? তুমি খাবে? তুই খাবি আর পিসি খাবে? এটা এখন পিসি আর পুষ্পিতা খাবে। কেমন দেখাচ্ছে একটু বল। ক্যাশিয়ার ফ্রি ফায়ার খেলছে। ওই দেখ ভিডিও করছে। সরি, আই এম ভেরি ভেরি সরি। এখন কিন্তু কানাইদের এই বাড়িতে আছি, আর ভাই পুষ্পিতা আর কাকু করে আমাদের বাড়ি গেছে, মেলায় যাব, তার জন্য ওই ওরা একটা ড্রেস বললাম না আগে, একটা ড্রেস নিয়েছে, তার জন্য ড্রেস আনতে গেছে। তো এখন ওরা যেহেতু গেছে বাড়িতে, তার জন্য আমি এখানে এই কানাইদের পুকুরের পাশে এলাম আর ঠান্ডান করে নেবো এখন, নাহলে লেট হয়ে যাবে, সন্ধে হলে আমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো গাছ, এটা কি গাছ একটু কমেন্ট করো। আমি জানি, তোমরা জানো কিনা সেটাই দেখার। ঠিক আছে। হ্যাঁ, চুপ পরে বলছি, গাইস বলবে কমেন্টে।
যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য কিন্তু স্নান করবো, পুকুরের ধারে চলে এসেছি। 8:01 p.m. রুক রুক, ওরে বাবা, হ্যালো হ্যাঁ তাই ড্রাইভার আমি হ্যাঁ রেডি হচ্ছে ভাই। পুষ্পিতারা কিন্তু বেরিয়ে গেল অলরেডি, এখন দেখো এই দেখো রেডি হচ্ছে, ওকে ফোন করে দিয়েছি কখন, দেখো ওরা টোটোতে যাচ্ছে আর আমরা যাবো বাইকে, এখনো রেডি হচ্ছে। যাই হোক, ওরা এইমাত্র কানাইদের বাড়ির সামনে দিয়ে গেল, আমরা কানাইদের এখানে গেলাম কিছুক্ষণ আগে। মাসি এই দেখো, আমরা এই 4 মূর্তি যাবো গাড়িতে, ঠিক আছে, বাইকে, আর ওরা টোটোতে যাচ্ছে। মেলায় গিয়ে আবার দেখা হবে, চলো। আমরা এখন মেলায় চলে এসেছি, আর মেলায় আমরা আগে এসেছি, ওরা একটু পরে এসেছে। আর মেলায় এসে আমরা একটু মেলার দোকান টোকানগুলো ঘুরে নিয়েছি, তারপরে যাত্রা স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যাত্রা একদম ভালো লাগছে না, কারণ ওইসব দেখিনি কখনো। একটু ডান্স ফান্স হলে নয় দেখতাম, কিন্তু যাত্রাপত্র দেখি না, একদমই ভালো হচ্ছে না। তাই এখানে একটা চায়ের দোকানে এসে বসে পড়েছি, সব দোকানটা বন্ধ। এখানে এসে সবাই গল্প করছি, মানে এখানে কাকু আছে, এখানে আমার দাদারা আছে, এখানে এরা আছে। তো এখানে এসে আমরা এখন গল্প করছি, একটু পরে বাড়ি চলো। মানে একটা দাদা টোটো নিয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে, দাদাটা কোথায় গেছে, দাদাটা আসলে আমরা চলে যাবো। গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে জানো তো, পুষ্পিতারা আজকে এখানে প্রথমবার এলো, মানে আমরা কিন্তু 3 দিন আসছি টানা। তো ভাই যেটা হয়েছে, আজকের হচ্ছে যাত্রা, ঠিক আছে, এই যাত্রাটা এমন হচ্ছে, ওরা ওইখান দিয়ে এসে এখানে একটা দোকানের সামনে বসে আছে, মানে বেঞ্চ ফেলা আছে, বেঞ্চের উপর বসে আছে, ঠিক আছে। আর আজকে কিন্তু লোক সেরকম হয়নি, মানে প্রতিদিন যেরকম হচ্ছে, আমরা 3 দিন আসছি যেহেতু টানা, তো 3 দিন যেরকম লোক হচ্ছে সেরকম কিন্তু লোক হয়নি, আজকে একটু কম হয়েছে। আর আজকেরই ওরা এসে ফেসে গেছে। আর যাত্রা তোমাদেরকে কিছুক্ষণ বাদে কিন্তু দেখাচ্ছি যে কিরকম কি হচ্ছে, ঠিক আছে। এই সমাজে বাঁচতে হলে হারামির হতভাগ্য হতেই হবে। হারামির যাত্রা কেমন লাগছে বল? কিরকম লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে যাত্রা? সেই লাগছে, সেই তোর কেমন লাগছে? বোরিং 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 লাগছে? যাত্রা কিন্তু ভাই ভালো হচ্ছে না ভাই, যাত্রা একদম ভালো লাগছে। না না, যাত্রা দেখো মেয়েরা এগুলো থাকবে না। এখন বাজে 12:30, যাত্রাটা এইটা আমাদের পাইলট বন্ধু ডাকবে। এই দেখো পাইলট দাঁড়িয়ে আছে। গোলমাল হে ভাই, সব গোলমাল হে। সো অলরাইট গাইস, ভাই এখন বাজে রাত 1:30, ঠিক আছে, আর আমরা মেলা দিয়ে বাড়ি ফিরছি। চারিদিক না পুরো কুয়াশা, আর এসে যখন গ্যারেজ দিয়ে গাড়িটা বের করা হচ্ছে, পুরো সিট না কুয়াশায় ভিজে গেছে। তো এখন এই আমাদের পিছনে ভিজছে। আর ভাই আমরা 3 দিন মেলা, এই নিয়ে 3 দিন মেলায় এসেছি। আর পুষ্পিতারা আজকে টোটো ভাড়া করে মেলায় এসছে। পুষ্পিতা এসেছিল, মাসি, মানে আমার মামার বাড়ি পাড়া মাসি, দিদা, অনেকে এসেছিল। তো আজকেই ঠিক করে এমন একটা যাত্রা হচ্ছে না, ওরা হাফ দেখেনি, তার আগেই বাড়ি চলে গেছে। যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।